আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমি রেহানা পারভিন। আমার চ্যানেল রকমারি পাখির ঘর থেকে আমন্ত্রণ রইল সবাইকে। আজকে আমি খুবই মজার একটি রেসিপি নিয়ে চলে আসছি, ভর্তা রেসিপি। আশা করি আপনাদের ভালো লাগবে। সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। তাহলে চলুন উপকরণগুলি দেখা যাক। এখানে যে আমি দেখেন মিষ্টি কুমড়ার খোসা নিয়েছি, আর ভিতরে যে নরম একটি অংশ থাকে ওইটাকে নিয়েছি, বিচিগুলি ফেলে দিয়েছি। তো খোসাগুলো আমি একটু ছোট ছোট করে কেটে নিয়েছি, ধুয়ে যে প্যানে দিয়ে দিলাম। এখানে সামান্য পানি দিয়ে ডেকে দিব, এটাকে সিদ্ধ করব। মানে একদম বেশি পানি দিতে হবে না, শুধু একটু জাস্ট আধা কাপের মতো পানি দিয়েছি, দিয়ে এটাকে সিদ্ধ করে নিব। এই যে দেখেন ডেকে দিব। আর বাকি উপকরণগুলি আর কি লাগবে তা আমি রেডি করে নিচ্ছি। সাথে লাগবে আমার বেশ কিছু রসুন কোয়া, পেঁয়াজ মোটা করে কাটা, কাঁচামরিচ, সামান্য লবণ, সরিষার তেল। এই এত অল্প উপকরণ। আর হচ্ছে আপনার অবশ্যই এই যে চিংড়ি মাছ দিতে হবে। তারপর ওটাকে আমি সিদ্ধ করে অন্য পাত্রে তুলে নিয়েছি। তো ওই প্যানের ভিতরে আমি মাছগুলি এই যে দিয়ে দিলাম। আর অবশ্যই কিন্তু মাছ দিবেন, বেশ কিছু সরিষার তেল দিয়ে দিচ্ছি, দিয়ে মাছগুলি একটু ভেজে নিব। একদম কিন্তু ভাজা করব না, তাহলে কিন্তু আসল স্বাদ পাবেন না। শুধু যা সিদ্ধ হবে। আর এই যে দেখেন কাঁচামরিচ, মোটা পেঁয়াজ, রসুন নিয়েছি। তারপর মাছগুলি আমি এক সাইডে একটু চাপিয়ে রেখে দিয়ে মরিচগুলি দিয়ে দিলাম। মরিচগুলো একটু নেড়ে চেড়ে নেব। আপনারা যদি জাল বেশি খান তাহলে আরও 2-1টা মরিচ দিবেন, তবে আমি যেরকম খাই ওরকম দিয়েছি, মিডিয়াম জাল হবে এরকম। তারপর মরিচগুলো একটু নেড়ে নেওয়ার পরে রসুন পেঁয়াজগুলি দিয়ে দেবো। আর সামান্য 1 চিমটির মতো আমি হলুদ গুঁড়া দিয়ে দিলাম মাছের ভিতরে, যাতে মাছটা সাদা না থাকে সেজন্য। আর মিষ্টি কুমড়া এমনিতে হলুদ থাকে, তাই একটু দিয়ে দিলাম। আপনারা না চাইলে কিন্তু নাও দিতে পারেন, তবে ওইটা দিয়েছি আমি কালারের জন্য, দেখতে ভালো লাগবে, কালার আসবে এই জন্য। আর সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখার অনুরোধ রইল। আশা করি ভালো লাগবে। এই ভর্তাটা এত মজার হবে, মুখে স্বাদ লেগে থাকবে এরকম। আর যা সেই ভর্তাটা দিয়েই কিন্তু ভাত খেয়ে নিতে পারবেন, সাথে অন্য কোনো কিছুই লাগবে না। তাই ভর্তাটা করে খাওয়ার অনুরোধ রইল। আশা করি ভালো লাগবে। তারপর মরিচের সাথেই আমি রসুন পেঁয়াজগুলি দিয়ে দিচ্ছি। দেখেন আমি রসুন পেঁয়াজগুলি কিন্তু মোটা করে দিয়েছি। সবসময় ভর্তার ভিতরে মোটা করে রসুন পেঁয়াজ দিতে হয়, তাহলে পুড়ে যায় না। আর পুড়ে গেলে সেই ভর্তাটা স্বাদ আসবে না কখনোই। তারপর ওই সাথেই আমি এই যে খোসাগুলিও দিয়ে দিলাম। সব একসাথে ভালো করে নেড়ে চেড়ে নেব। আবার একটু তেল দিয়ে দিব। আর সরিষার তেল অবশ্যই দিবেন। আর চিংড়ি মাছও 2-3টা মাছ অবশ্যই দিবেন। দেখবেন খেয়ে এত মজা পাবেন, ভাববেন যে এই ভর্তাটা কেন আগে ফলো করলাম না, বা আগে খেয়েছি কি না, আগে খাইলাম না কেন, এরকম মনে হবে। তাই যেভাবে নেড়ে চেড়ে নিয়েছি। আশা করি ভালো লাগবে। আর যে থেকে ভিডিওটি দেখছেন সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, দোয়া করবেন আমার জন্য। ফেসবুক থেকে আমার ভিডিওটি দেখে থাকলে আমার পেজটি ফলো করে পাশে থাকবেন। আর যদি ফলো দেওয়া থাকে তাহলে অসংখ্য ধন্যবাদ। ইউটিউব থেকে দেখে থাকলে আমার পাশেই থাকবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে এগিয়ে যেতে সাহায্য করবেন। এই যে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। আমি আর যখন পিষে নেব তখন আর লবণ দিব না। আপনারা চাইলে এটা পাটায়ও পিষে নিতে পারেন, আবার ব্লেন্ড করে নিতে পারেন, সেটা আপনাদের ইচ্ছা। আর এটার ভিতরে কিন্তু কোনো পানি লাগবে না। আর একদম আঠালো একটা ভর্তা হবে, এত মজার তা বলার মতো না। আমার আজও মনে হয় মুখে লেগে আছে স্বাদ এরকম। আর দেখেন মাশাআল্লাহ, এখানেই কালারটা দেখা যায়, মনে হয় কি যে কোনো একটা বাজি করছেন আপনি, এরকম বোঝাই যায় না যে এখানে মিষ্টি কুমড়ার খোসা আছে বা আপনি ভর্তা করবেন, এরকম কিন্তু বোঝা যায় না। তাই ভর্তাটা করে খাওয়ার অনুরোধ রইল সবাইকে। ভালো লাগলে আমার পেজটি সাবস্ক্রাইব করে রাখবেন। এই ছোট্ট একটি অনুরোধ করলাম আমার প্রিয় আপু ও ভাইদেরকে। যদি ভালো লাগে, আর ভালো না লাগলে তো আর করার কিছু নাই, সেটা আমার ব্যর্থতা।
তবে আমি আশা করি আপনাদের ভালো লাগবে। এই যে দেখেন এরকম ভাজা হয়েছে, কোনো রসুন পেঁয়াজ কিন্তু একদম কালো ভাজা হয়নি। তারপর আমি পাটায় পিষে নিয়েছি, দেখেন কতটা আটালো ভর্তাটা হয়েছে, আর একদম মিহি পিষে নেবেন না। আমি আবার একটু তেল দিয়ে দিলাম, এই তেলটা দিলে আরও স্বাদ বেশি হবে। একবারে খাওয়ার সময় তাজা সরিষার একটা গ্রান পাবেন তেলের, অবশ্যই দিবেন। আশা করি ভালো লাগবে। এই যে ফাইনালি আমার ভর্তাটার লুক দেখেন কতটা মজার হয়েছে আর কতটা সুন্দর হয়েছে কালার। তাহলে সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। আমার জন্য দোয়া করবেন, আমি যেন আরও ভালো ভালো রেসিপি আপনাদেরকে উপহার দিতে পারি। আমার পরিবারের জন্য দোয়া করবেন ও পাশে থাকবেন, আমার চ্যানেলের সাথেই থাকবেন আশা করি। আর আপনাদের জন্য অনেক অনেক দোয়া ও ভালোবাসা রইল আমার অন্তর থেকে। এখন বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।